একটি ছোট গ্রাম ছিল, নাম তার শ্যামপুর। সেই গ্রামে থাকত একজন সৎ কিন্তু গরিব মানুষ, রমেশ। রমেশের ছিল একটি ছাগল, নাম তার রিনা। রিনা শুধু একটি সাধারণ ছাগল ছিল না, সে ছিল খুব বুদ্ধিমান এবং রমেশের খুব কাছের বন্ধু। একদিন সকালে, রিনা, আজ আমাদের একটু বেশি ঘাস জোগাড় করতে হবে, বাজারে বিক্রি করতে হবে তো। ঠিক আছে রমেশ, কিন্তু তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ, একটু বিশ্রাম নাও। রমেশ অবাক হয়ে গেল। তুমি কথা বলছো? আমি কি ঠিক শুনছি? হ্যাঁ, আমি অনেক দিন ধরেই কথা বলতে পারি, কিন্তু তুমি এত ভালো মানুষ যে আজ বলার ইচ্ছে হলো। রমেশ খুব খুশি হয়ে গেল। তাহলে তুমি আমার সাথে কথা বলবে সব সময়? হ্যাঁ, তবে তুমি আমাকে বন্ধুর মতো দেখবে, শুধু ছাগল হিসেবে নয়। কিছুদিন পর গ্রামে খরা পড়ল, মাঠে আর ঘাস জন্মায় না। এভাবে চললে আমরা বাঁচতে পারবো না রিনা। চিন্তা করো না, আমি একটা উপায় জানি। পাশের জঙ্গলে সবুজ ঘাস আছে। কিন্তু ওটা তো বিপজ্জনক, সেখানে বাঘ থাকে। ভয় পেলে চলবে না, আমরা একসাথে গেলে কিছু হবে না। জঙ্গলের অভিযান। তারা জঙ্গলের দিকে রওনা দিল। কি কি সেখানে হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা শব্দ। একটি বাঘ বেরিয়ে এলো। এই, তোমরা এখানে কি করছো? রমেশ কাঁপতে লাগলো। আমরা শুধু ঘাস নিতে এসেছি, দয়া করে আমাদের ছেড়ে দিন। রিনা এগিয়ে গেল। আমরা কাউকে ক্ষতি করতে আসিনি, আমরা শুধু বাঁচতে চাই। বাঘ কিছুক্ষণ চুপ করে থাকলো। তুমি খুব সাহসী, ঠিক আছে, আজ তোমাদের ছেড়ে দিলাম, কিন্তু সাবধানে থেকো। রমেশ আর রিনা অনেক ঘাস নিয়ে ফিরে এলো। তুমি না থাকলে আজ আমি বাঁচতাম না। বন্ধুরা একে অপরকে সাহায্য করে, এটাই তো আসল কথা। এরপর থেকে রমেশ আর রিনা একসাথে সুখে থাকতে লাগলো। গ্রামের সবাই তাদের বন্ধুত্ব দেখে অবাক হতো। তুমি শুধু আমার ছাগল নও, তুমি আমার সেরা বন্ধু। আর তুমি আমার পরিবার।